হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো বুমেরাং মুভিটা নিয়ে। তো মুভিটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো। মুভির পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। আগে মুভির স্টোরিটা নিয়ে একটু কথা বলি। মুভির স্টোরি হচ্ছে মানে জিৎ হচ্ছে একটা সায়েন্টিস্ট, খুব ইন্টেলিজেন্ট সায়েন্টিস্ট, কিন্তু সে সেরকমভাবে স্কোপ পাচ্ছে না তার ইনভেন্ট সবার সামনে আনার জন্য, কারণ তার খুব বেশি টাকার দরকার। কিন্তু সেরকমভাবে তাকে হেল্প করার মতো কেউ নেই। তার শ্বশুরের প্রচুর টাকা আছে, কিন্তু সে চায়, তার শ্বশুর চায় তার শ্বশুরের অফিসে সে জয়েন করুক, কিন্তু তার শ্বশুর তাকে তার সে যে ইনভেন্ট করবে তাতে হেল্প করছে না। তো তার শ্বশুর হচ্ছে রজতাভ, তো রজতাভ তাকে হেল্প করছে না, এবং তার ওয়াইফ হচ্ছে রুক্মিণী। রুক্মিণী তাকে ফোর্স করছে তার শ্বশুরের কোম্পানিতে জয়েন করতে। তো সে ফাইনালি জয়েন করেও ফেলবে কখনো না কখনো, তার কারণ তাকে হেল্প করার মতো কেউ থাকবে না। তো ফাইনালি সে একটা নেগেটিভ জায়গায় থেকে হেল্প পাবে। সে জানে সেখানে মানে কাজটা ঠিক হচ্ছে না, তাও সে হেল্প নিয়ে একটা রোবট তৈরি করবে। সেটা হচ্ছে রুক্মিণীরই আরও একটা, মানে রুক্মিণী তার হচ্ছে ওয়াইফ, হবু ওয়াইফ, তারই একটা ট্রান্সফর্ম মানে সেম একটা ড্যামি তৈরি করবে, যে হাঁটবে চলবে কথা বলবে, কিন্তু তার মধ্যে যেহেতু রোবট তার মধ্যে কোনো ফিলিংস থাকবে না। তো যাই হোক, তো এবার এটা হচ্ছে স্টোরি। তো ফাইনালি এই যে রোবটটা তৈরি করার পর তার লাইফে আসে অনেক প্রবলেম। রুক্মিণী ভাবতে শুরু করে তার একটা অন্য গার্লফ্রেন্ড আছে। এছাড়াও এখানে একটা মেন রোল প্লে করে হচ্ছে সৌরভ। তো সৌরভ অ্যাজ এ কমেডিয়ান তো অসাধারণ এখানে রোল প্লে করেছে। এছাড়াও এখানে সৌরভকে মানে সে সৌরভের গার্লফ্রেন্ড ভাবে, এর মানে সৌরভের এই যে রুক্মিণীর যে ড্যামি, তাকে এতটাই সুন্দরভাবে তৈরি করেছে একদম মানুষের মতো, মানে রোবট বলে কেউ বুঝতেই পারছে না। তো যাই হোক, তো ফাইনালি তাকে সামনে আসবে, এবং সৌম্য সেন এখানে নাম হয়েছে জিতের। সে তার লাইফে প্রচুর রকম সমস্যা আসবে রোবটটা তৈরি করার পর এবং আগেও, কারণ যতক্ষণ না কেউ মানে এখানে খুব সুন্দর একটা মোরাল অফ দ্য স্টোরি আছে, যতক্ষণ কেউ সাকসেস না পায় তার নিজের বউও তাকে বিশ্বাস করে না। সেটা হচ্ছে খুব ভালোভাবে এই মুভিটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। তো মুভিটার মোরাল অফ দ্য স্টোরি খুব সুন্দর। মুভির পজিটিভ দিক এবার হচ্ছে জিৎ ফাইনালি এই যে মানে যে রোবটটাকে তৈরি করলো সেটা সাকসেসফুল করতে পারলো কিনা, সেটা এই মুভিতে আমরা দেখবো। এবার বলি মুভির পজিটিভ দিক নেগেটিভ দিক। তো মুভির পজিটিভ দিক হচ্ছে এখানে কমেডি আর সাইফাই জনরার মধ্যে এই মুভিটা আসে। তো বাঙালি মুভি সাইফাই জনরার মধ্যে আসে, সেরকম খুব হাই বাজেট নেই মুভির মধ্যে। সেরকমভাবে আমাদের যে ভিএফএক্সের ওয়ার্কটা এখানে দেখানো হয় একদমই খারাপ না, যে গাড়ি উড়ছে কিংবা জিতের যে রোবটটা তৈরি করছে, যেগুলো দেখানো হয় ভিএফএক্সের কাজ কম থাকলেও এগুলো আমাদের সামনে প্রোভাইড করা হয় খুবই সুন্দর আর খুবই প্রমিনেন্ট। জিতের যে ল্যাবটা দেখানো হয় দারুণ, অসাধারণভাবে ল্যাবটাকে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়। এখানে মেন লিড রোলে রুক্মিণী, জিৎ ছাড়াও সৌরভকে আমরা দেখতে পাবো, অম্বরীশ দা আছে, খরাজ মুখোপাধ্যায় আছে, রজতাভ দত্ত আছে, সব কমেডিয়ান একসঙ্গে এই মুভির মধ্যে আছে। এর মেন পজিটিভ দিক হচ্ছে কমেডিগুলো খুব ভালো ওয়ার্ক করে। আপনি মন খুলে হাসতে পারবেন যদি এই মুভিটা দেখেন। ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি, সবাইকে নিয়ে এই মুভিটা দেখতে পারেন। আর একটা জিনিস খুব ভালোভাবে ওয়ার্ক করে এখানে, সাইফাই যে জিনিসটা দেখানো হয়, সৌম্য সেন মানে জিৎ অ্যাজ এ সৌম্য সেনের ক্যারেক্টার অভিনয় প্লে করছে, যে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। সে এতটাই ব্রিলিয়েন্ট। সে যখন সাকসেস পাবে, তার সঙ্গে সাকসেস পাওয়ার সঙ্গে সঙ্গে যে কমেডিগুলো আর যে স্টোরিটা, একটা স্টোরি চলতে থাকে, সেখানে জিৎ অসাধারণভাবে অভিনয় করে, যেটা খুব ভালো কমেডিটা আমাদের সামনে ওয়ার্ক করে। তো এখানে এবার যদি নেগেটিভ রোল কথা বলি এই মুভির, তো নেগেটিভ রোল হচ্ছে রুক্মিণীর ইমোশন। এই মুভির ইমোশনটা সেরকমভাবে ওয়ার্ক করে না। তো এখানে যখন জিৎ একটা রোবট তৈরি করলো তার ওয়াইফের মতোই দেখতে, তার ওয়াইফের নাম হচ্ছে চিসা, আর যে রোবটটা তৈরি করবে তার নাম দেবে নিশা। তো এই যে নিশা মানে এত রুক্মিণী রোবটের রোলে খুব ভালো অভিনয় করেছে, মানে অ্যাজ এ রোবট, মানে এটাও বলতে পারি যে তেরি বাতমে উলঝা জিয়ার ওখানে যে কৃতি সেনন যে অভিনয় করেছিল রোবটের, ওর থেকেও হয়তো ভালো অভিনয় করেছে, মানে ওর থেকেও বেশি প্রমিসিং লাগছিল এই রুক্মিণীকে অ্যাজ এ রোবট হিসাবে দেখতে। নেগেটিভ যদি এই মুভির নেগেটিভ বলি, ইমোশন রুক্মিণী সেরকমভাবে ইমোশন এই মুভির মধ্যে ফোটাতে পারেনি, যেহেতু ঈশার চরিত্রে সেরকমভাবে রুক্মিণীর আরও বেশি ইমোশন যে ফোটানো যেত, মুভিটায় আরও বেশি ইমোশনাল হওয়া যেত বা ইমোশন আমাদের মধ্যে ক্রিয়েট করা যেত, কিন্তু সেটা সেরকমভাবে ওয়ার্ক করেনি ইমোশনটা। তো যাই হোক, মাস্ট ওয়াচ মুভি, সাইফাই জনরার মধ্যে এরকম মুভি দেখা যায় না বললেই চলে। তো মাস্ট ওয়াচ মুভি, অবশ্যই মুভিটা দেখুন, নিকটবর্তী হলে গিয়ে দেখুন, খুবই ভালো লাগবে মুভিটা। পুরো ফ্যামিলির সঙ্গে গিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। তো মাস্ট ওয়াচ মুভি,
আজ এই ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো থাকে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।